আলাইকুম। আমরা এখন ত্রিকোণমিতিক অধ্যায় 9.1 নবম দশম শ্রেণীর 2 নম্বর অঙ্কর দিকে যাইতেছি। 2 নম্বর অঙ্কটা কি, যে সাইন এ অর্থাৎ সাইন থিটা 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তার মানে আমাদের এখানে কি বলতেছে, সাইন থিটা 3/4 হলে অর্থাৎ এ কোণের অন্যান্য অর্থাৎ থিটা কোণের অন্যান্য, আমরা যদি এটাকে থিটা মনে করি, তো থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এটা কি করতে যাচ্ছি একটু খেয়াল করে দেখি। এখানে 2 নাম্বার, তাহলে আমাদের দেওয়া আছে কি, আমরা লিখতেছি যে দেওয়া আছে কি, অর্থাৎ সাইন এ অর্থাৎ সাইন থিটা ইকুয়াল 3/4। তাহলে একটা জিনিস মাথায় রাখো যে আমাদের সাতি লম্ব অতি, আমি একটা ছন্দ আপনাদের দিয়েছিলাম, সাতি লম্ব অতি, তো লম্ব বাই অতিভুজ এখানে আছে, লম্ব বাই অতিভুজ এখানে আছে। তাহলে এখন দেখো, আমরা যদি সমকোণী ত্রিভুজের মাধ্যমে এখানে কল্পনা করি, অর্থাৎ এখানে দেখি যে এটা এ, এটা বি, এটা সি, তাহলে সাতি লম্ব অতি, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4, তাহলে আমাদের ভূমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি সাইন, কস, ট্যান, কোসেক, কট এগুলোর মান বের করতে হবে। তাহলে আমাদের যে ভূমির মানটা লাগবে, তাহলে ভূমির মানটা নির্ণয় করার জন্য আমরা এখানে কি করতে পারি, যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, যে আমরা জানি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এসি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব কি এ বি, অর্থাৎ এ বি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ ভূমি বলতে বিসি, বিসি স্কয়ার। তাহলে দেখি আমাদের এসির মান কি, এসির মান হচ্ছে 4, আমরা 4 দিয়ে দিলাম, তারপরে যে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। এ বির মান হচ্ছে 3 উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম, এখানে প্লাস বিসির মান আমাদের বের করতে হবে, তার উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। 4 এর উপর স্কয়ার মানে ডবল 4 গুণ করলে 16, তাই না? এখানে দেখো 3 এর উপর স্কয়ার অর্থাৎ 3 3 অর্থাৎ 9, এখানে প্লাস, এখানে বি সি, তারপরে হোল স্কয়ার। আমরা এরপরে কি করলাম, 16 এদিকে প্লাস, এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, এখানে বি সি তারপরে হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস করে, অর্থাৎ 9 আছে 16 এর নাগাল ধরে ফেলি। তাহলে 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 7 হাতে 1, তাহলে 1 1 বিয়োগ করলে এখানে 0 হয়ে গেল। এখন এইদিকে খেয়াল করি, এখানে 7, এখানে বি স্কয়ার থেকে গেল। এরপরে আমরা যদি স্কয়ারটা এদিকে নিয়ে আসি, তাহলে রুট হয়ে যায় আমরা জানি, তাহলে 7 এর উপর কি হলো, রুট হয়ে গেল। তাহলে ভূমির মান কি পেলাম আমরা, √7, √7 কি 7। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের কথা আমরা কল্পনা করি। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি, যদি আমরা এখন cos a অর্থাৎ cos এর মান অর্থাৎ cos থিটার মান যদি আমরা বের করি, তাহলে আমরা জানি কাজ ভাঙে কি অতি, কাজ ভাঙে অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান আমরা কত, √7 বাই এখানে অতিভুজের মান কত 4 দিয়ে দিলাম। এরপরে কি আছে, সাইন গেল, কস গেল, আমরা ট্যান, আমরা জানি টানিয়া লালে ভরা, টানিয়া লালে, লালে বলতে কি লম্ব, লম্বর মান কত 3, ভরা বলতে কিন্তু ভূমি অর্থাৎ 7। এখন আমরা সাইন কস ট্যান এই তিনটার মান আমরা পেয়েছি। তাহলে এখন দেখো সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কি কোসেক, আমরা কোসেক থিটা লিখলাম, আচ্ছা কোসেক সমান 1 বাই আমরা সাইন লিখতে পারি। তাহলে দেখো সাইন, তাহলে দেখো সাইনের মান কত 3/4, আমরা এটা উল্টে দিলাম অর্থাৎ 4/3, কোসেক থিটার মান পেয়ে গেলাম। এখন সেক থিটা, তাহলে সেক থিটার সমান আমরা কি লিখতে পারি, সেক থিটা 1/cos থিটা। তাহলে দেখো কজের মান কত, কজের মান আমরা পেলাম 3/√7। তাহলে এটাকে উল্টে দিলে কি হবে,
√7/3। তাহলে এখন দেখো আমরা কি কডের মান নির্ণয় করব, কিসের মান, কডের মান। এরপরে আমরা কিসের মান নির্ণয় করব, কট। তাহলে কট সমান আমরা লিখতে পারি কি, তাহলে কট সমান আমরা লিখতে পারবো 1/10, 1/10। তাহলে 10 এর মান কত, 10 এর মান হচ্ছে 3/√7। আমরা এখানে কসের মান কত, কসের মান হচ্ছে √7/4। আমরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে কসের মান হচ্ছে কি, কসের মান হচ্ছে √7/4। এটাকে উল্টে দিলে হবে কি 4/√7। আচ্ছা 10 এর মান কত, 10 এর মান 3/√7, 3/√7 দিলাম। এখন ওইখানে 1 এর সাথে এটা ভাগ আছে, ভাগটা গুণ করলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যাটা নিচে আছে, অর্থাৎ √7/3। এগুলো হচ্ছে উত্তর। তাহলে দেখো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা